হ্যালো বন্ধুরা, তো আমরা গিয়েছিলাম ঠাকুর দেখতে ষষ্ঠীতে, বাতকুলা আর কল্যাণীতে। তো এই ভিডিওটা করেছি ষষ্ঠীতে, আর এখন আমি এডিট করছি বিজয়া দশমীর পরে। তো মায়ের একটু শরীর খারাপ ছিল, যার কারণে আমি কোনো ভিডিও এডিটও করতে পারিনি আর পোস্টও করতে পারিনি। তো দেখতে পাচ্ছ এখানে আমরা সারা রাত ঠাকুর দেখতে বেরিয়েছি আজকে, মানে সারা রাত ঠাকুর দেখবো, একেবারে সকালবেলার দিকে বাড়ি যাব। যার কারণে আমরা বাতকুলার ঠাকুর দেখে আমরা 1টার দিকে কল্যাণীতে পৌঁছেছি। আর আর ষষ্ঠীতে এত ভিড় হবে আমরা সত্যিই ভাবতে পারিনি, মানে কি লেভেলের ভিড় হয়েছিল। সব দেখেছি বাইক নিয়ে এসে, আমরাও বাইক যখন নিয়ে এসে সবাই আমরাও ভেবেছিলাম যে বাইক নিয়ে আসলে বেশ ভালো হতো, যে এতটা কষ্ট করা লাগতো না। পায়ে ঠোসা পড়ে গিয়েছিল কি বলবো। আর আমরা এসেছিলাম এখানে, আমার মামা আর ভাই আর আমি তিনজনে এসেছিলাম ঠাকুর দেখতে। তো ভীষণই কষ্ট হয়ে গেছিলো, কিন্তু যখন আমরা ভিতরে ঢুকলাম ঠাকুরটাকে দেখলাম তখনই শান্তি। বাবা, এত কষ্টের পরে ঠাকুরটাকে দেখতে পেলাম, আর এত সুন্দর সাজিয়েছে সোনার গয়না দিয়ে কি বলবো, মানে ভীষণই সুন্দর, ভীষণ ভীষণ ভীষণই সুন্দর ছিল। আমার তো বেশ ভালো লেগেছে, কার কেমন লেগেছে জানি না, কিন্তু আমার প্যান্ডেলটা অতটা ভালো লাগেনি, কিন্তু ভীষণ ভালো লেগেছে ঠাকুরটা। আর মানে কষ্ট যেটুকু হয়েছিল সেটুকু ভিতরে এসে একেবারে সব ঠিকঠাক হয়ে গেছে। তারপরে আমরা চলে গেছিলাম রথতলাতে। মানে রথতলার প্যান্ডেলটা বেশি সুন্দর হয়েছে ঠাকুরটার থেকে, আর বাইরে থেকে দেখো কি দারুণ, আর ভিতরে আরোই বেশি সুন্দর ছিল। মানে কি বলবো, ভাবতে পারিনি যে ভিতরে এতটা সুন্দর ছিল। তো এখান থেকে আমরা ঠাকুর টাকুর দেখে এখন যাব আমরা বাড়ির দিকে। কিন্তু আমরা স্টেশনে যে আমরা ট্রেন পাইনি, সে ভোর 4:10 না 4:30 ট্রেন ছিল, মানে বাড়ি আসতে আসতে আমাদের সকাল 6টা বেজে গেছিলো। তাও অনেক কষ্টে বনগাঁ ট্রেনটা ধরেছি, মানে ট্রেন আর 1 মিনিট পরে যদি আমরা যেতাম তাহলে আমরা ট্রেন ধরতে পারতাম না, আমাদের 1 ঘন্টা পরে বাড়িতে আসতে হতো। তাই যাই হোক না কেন, অনেক ঠাকুর দেখেছি এবছরে, 2 দিন দেখেছিলাম ঠাকুর, অনেক আনন্দ করেছি। কারণ মার শরীরটা যদি ভালো থাকতো তাহলে আরোই বেশি আনন্দ করতে পারতাম অষ্টমী, নবমী, দশমী। তো যাই হোক না কেন, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।